কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভ দুপুর জানিয়ে ভিডিওটা এখানে শুরু করলাম। দেখো ওল সেদ্ধ দিয়েছি ওনাকে, আর এটা হচ্ছে শিম আলু সেদ্ধ নুন তেল দিয়ে মেখেছি বন্ধুরা। তো এখন হয়তো কোল্ড স্টোরেজ শিমও হতে পারে, কিন্তু আমার শিম গাছে মনে হচ্ছে ফুল এসে গেছে। আমার মন বলছে, আমি দেখলাম। তো আমার শিম গাছে বন্ধুরা যদি শিম হয় তোমাদেরকে আমি দেখাবো। আমার খুব ভালো লাগে গাছপালায় যখন সবজি ফলে না, আমার ভীষণ দেখতে ভালো লাগে। হাই বন্ধুরা, তো দুটোই হোক চাই একটাই হোক, সেটা খাওয়ার আনন্দটা বা পাড়ার আনন্দটাই কিন্তু অনেক। আমাদের তো গ্রাম দেশের বাড়ি নয় যে বড় 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 জায়গা অনেক চাষ করব। আমি কিন্তু চাষ করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা। ফুল গাছ বলো সবজি গাছ বলো, আমি ভীষণ ভালোবাসি গাছপালাকে, কিন্তু জানি না কতটা কি করতে পারবো। আমার ইচ্ছা আছে ছাদ বাগান করা, কিন্তু কি করব আমি বুঝতে পারছি না। দেখা যাক, আমাদের দেখাবো ছাদ বাগান যদি করি, নিশ্চয়ই দেখাবো। কিন্তু সীমালু আগে আমার হচ্ছে ফেভারিট। সীমালু ভাতে না, সীমালু সেদ্ধ বলে। আচ্ছা, লঙ্কা সেদ্ধ করে মেখেছি বন্ধুরা ওল দিয়ে, সীমালুটা মাখিনি। আমার নিজস্ব গাছে যদি হয় তো খুবই ভালো হবে। তো কুমড়ো গাছে ফুল এসে গেছে বন্ধুরা। হ্যাঁ, তো ফুলগুলো এখন যদি তুলে নিই তাহলে কিন্তু ফল হওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। হ্যাঁ, পুরুষ ফুল সব যদি তুলে নাও তাহলে স্ত্রী ফুল কিন্তু জন্ম নেয় না। পুরুষ ফুল পাশে থাকবে তবে স্ত্রী ফুল হয়, মানে ফল হয়, বুঝেছো? তাই জন্য পুরুষ ফুল আগে থেকে তোলা যায় না, ফল ধরুক তারপরে। বলে হবে কি, তুমি যদি পুরুষ ফুল তুলে নাও দেখবে স্ত্রী ফুল আর আসবে না। কিছুক্ষণ তো দেখতেই হবে। আমি নিচে বাইরে দিয়েছি কুমড়ো গাছটা। আর স্যালাডে নিয়েছি পেঁয়াজ আর শসা নিয়ে নিয়েছি বন্ধুরা। স্যালাডটা আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে ঠ্যাংটা দিয়ে দিলাম, মুরগির ঠ্যাংটা। আর স্টমাকটা নাও, হ্যাঁ না। তো আজকে বন্ধুরা আলু টালু কিচ্ছু দিইনি, একটু আলাদাভাবে চিকেনটা বানিয়েছি। এটা কিন্তু রুটি পরোটা সব কিছু দিয়েই দারুণ লাগবে। একটু মশলাগুলো অন্যভাবে আমি ইউজ করেছি বন্ধুরা। এটা প্রথমে দিয়েছি তেজপাতা, আর গরম মশলার মধ্যে যে কটা জিনিস থাকে সেই কটা, মানে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, আর তারপরে গোলমরিচ, তেজপাতা, এই কটা জিনিস গোটা প্রথমে তেলের ওপর দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। তারপরে বন্ধুরা আমি পেঁয়াজ কুচো করে দিয়েছি, আজকে পেঁয়াজ পেস্ট করিনি। তারপরে মাংসটা দেওয়ার আগে রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা, ওটাকে পেঁয়াজের ওপর ভেজে নিয়েছি। নেওয়ার পরে মাংসটা তুলে দিয়েছি, ম্যারিনেট করা ছিল। তেল, নুন আর একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেওয়ার পরে ভালো করে কষলাম। কষার পরে আমি দিয়েছি আদা বাটা, তারপরে জিরের গুঁড়ো, তারপরে নুন তো আগেই ম্যারিনেট করা ছিল, নুনটা দিইনি। একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা। দেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে আমি নামানোর সময় দিয়েছি ওই বলে ওই এটা ফুলটা হয়, সেই ফুলটা আর ঘষে যেটা দেয় জায়ফলটা আর যে ফুলটা থাকে ওটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। নামানোর সময় ওটা দিয়ে দিয়েছি বন্ধুরা। একটু আলাদাই রান্নাটা হয়েছে। উনি বলল পেঁয়াজ নাও, পেঁয়াজ আর একটু নাও, শসা নাও,
শশা ভালোবাসো তো? আমি তাই ভাবছি কি জানি একটা মিস্টেক করছি। তোমার পাশেই রয়েছে, মিস্টেক করবে কেন? হুম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। টাটা বন্ধুরা। টাটা।